কাকে ভয় পাচ্ছ তোমরা? ওই কয়েকজন ফার্সি সৈন্যকে, যাদের হাত দারাউস কেটে দিয়েছিল। দারাউস আমাকে একটা উপহার পাঠিয়েছিল, আর আমি তাকে তার সৈন্যদেরই লাশ পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন আমরা ম্যাসিডোনিয়ার বাসিন্দারা দারাউসকে নিজেদের ক্ষমতা দেখাবো। অনুভব করো যে দারাউসের সম্মুখীন কারা হতে চলেছে। দেখো কে তোমাদের পরিচালনা করছে। আমি কোনো সাধারণ মানুষ নয়, আমি হলাম জিউসের পুত্র আলেকজান্ডার, যে মহান অ্যাকিলিসের বর্ম পড়ে আছে আর তোমাদের সামনে দাঁড়িয়ে আছে সেই আলেকজান্ডার, যে গর্ডিয়ানের গাঁট খুলে দিয়ে পুরো এশিয়াতে রাজত্ব করবার ক্ষমতা দেখিয়েছে। আর এখন সেই আলেকজান্ডার দারাউসকে হারিয়ে পারস্যের শাহেনশাহ হবে। ইতিহাস ইসুসের এই যুদ্ধকে চিরদিন মনে রাখবে, যেখানে আলেকজান্ডার পারস্যের ভূমিতেই তাদের শাহকে পরাজিত করেছিল। আর এটা আমার প্রতিশ্রুতি আপনাদেরকে। শাহ আলেকজান্ডার জিন্দাবাদ জিন্দাবাদ শাহ আলেকজান্ডার জিন্দাবাদ জিন্দাবাদ শাহ আলেকজান্ডার জিন্দাবাদ জিন্দাবাদ। মিত্রতা করার বড় শখ হয়েছিল না তোমার? তুমি জানো এতে কি আছে? বিষ আছে, জগতের সব থেকে বিষধর সাপের বিষ। খেয়ে দেখবে? নাও না, নাও না, আরে নাও। চিন্তা করো না, এত তাড়াতাড়ি তোমাকে মারবো না। এখনো তোমাকে দিয়ে অনেক কাজ করানোর আছে। এটা এটা তো আমার জন্য। বিষকন্যা যে আমি, এটা তো আমার কাছে ঔষধি। এর থেকেই তো আমি শক্তি পাই সবাইকে মারার। এটা যদি আমি সময়ের মধ্যে না পাই না, তাহলে আমি ব্যাকুল হয়ে উঠি। আমি চাইলে তোমাকে এক মুহূর্তের মধ্যেই শেষ করে দিতে পারি, যেভাবে তোমার মা বাবাকে করেছি। কিন্তু না, আমি তোমাকে একটু একটু করে মেরে ফেলবো। পুরুষ সঙ্গে মিত্রতা করেছো না তুমি, এবার ওর বিশ্বাস তোমাকে জয় করতে হবে আমার জন্য, যাতে আমি ওকে সহজেই মেরে ফেলতে পারি। কিন্তু তুমি পুরু দাদাকে মারতে চাও কেন? উনি তো কত ভালো, তাহলে কেন মারতে চাও ওকে?
তুমি মানো বা না মানো লাচি, এই বিশুদ্ধির সঙ্গে কোনো একটা রহস্য জড়িত আছে। তুমি আবার বিশুদ্ধিকে নিয়ে ভাবছো? এটা কেবল তোমার কল্পনা পুরু। লাচি, এটা শুধু কল্পনা নয়। তুমি জানতে চাও গতকাল রাতে আমার সঙ্গে কি হয়েছিল, কেন আমি এতটা অস্থির? তবে শোনো, এই সব কি করে ঘটলো আর কে করলো আমি নিশ্চিত নই, কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমায় বলছে যে ওই বিশুদ্ধির কোনো একটা রহস্য নিশ্চয়ই আছে। কি বললে তুমি? পুরু খুব ভালো? এই সংসারে কোনো পুরুষই ভালো নয়। সংসারের প্রত্যেকটা পুরুষ স্বার্থপর। তোমার সঙ্গে দু চারটে মিষ্টি কথা কি বলেছে, তোমার ওকে ভালো মনে হলো? মূর্খ তুমি, মূর্খ। এই সংসারে যে যাই করুক না কেন, সেটা শুধু নিজের জন্য, নিজের স্বার্থের জন্য করে। অপরিচিত ব্যক্তির কথা বাদ দাও, এখানে তো আমাদের আপনজনেরাই আমাদের সঙ্গে ছলনা করে বসে, যেমন আমার বাবা আমার সঙ্গে করেছে। নিজেকে বাঁচানোর জন্য আমাকে বিষকন্যার হাতে তুলে দিয়েছে। তারপর থেকে আজ অবধি আমার পরিবারের সঙ্গে আমার দেখা হয়নি। সেই জন্য আমাকে এটা বোঝানোর চেষ্টা করো না যে কে আসলে খারাপ আর কে ভালো। প্রত্যেক ব্যক্তির কাছে তার জীবন, তার স্বার্থই সবথেকে গুরুত্বপূর্ণ হয়। যেদিন তোমার পুরুদাদার জীবনে সংকট আসবে, তখন তুমি নিজেই বুঝতে পারবে। আর এটা খুব তাড়াতাড়ি হতে চলেছে। আমার মন বারবার আমায় একই কথা বলছে যে এই বিশুদ্ধির ব্যাপারে আমরা যতটা জানি তার চেয়ে অনেক বেশি কিছু আছে। ভাবো লাচি, প্রথমে ওই গ্রামে আগুন লাগলো, তারপর শুধু এই দুজনই বাঁচল। অর্ধদগ্ধ মৃত শরীর, মলয়ের চোখে ভয়, আর তারপর কাল রাত্রে ওই দুই সর্পের আচমকা আক্রমণ। কিছু তো একটা চলছে। যাই হোক পুরু, আমরা আমাদের কর্তব্য পালন করেছি, ওদের সহায়তা করার চেষ্টা করেছি। কাল সকাল হলেই আমরা ওদেরকে গ্রামে পৌঁছে দেব, আর তারপর এই কাহিনী এখানেই সমাপ্ত হবে। না লাচি, জানি না কেন আমার মনে হচ্ছে যে এই কাহিনী শীঘ্রই সমাপ্ত হবে না। ব্যাস, এবার এই নৌকো ডুবে যাবে আর তোমাকে তীরে যেতে বাধ্য করবে পুরু। আর তার ঠিক পরেই আমি তোমাকে শেষ করে দেব।
ভাবছো পুরু? মলয়ের ব্যাপারে ভাবছি রাজি। ওই বাচ্চাটা এতটুকু আয়ুতেই কত কষ্ট সহ্য করছে। কালও নিজের গ্রামে পৌঁছে যাবে। জানি না ওর ভাগ্যে কি লেখা আছে। নৌকার ভেতরে জল ঢুকছে কোত্থেকে? নৌকোতে ছিদ্র হয়ে গেছে হস্তি। তুমি গিয়ে দেখো ছিদ্র কোথায় হয়েছে। আমি গিয়ে পুরুকে জানাচ্ছি। পুরু, পুরু, হস্তি আমায় এভাবে ডাকছে কেন? এভাবে কি দেখছো? হ্যাঁ, আমি এই নৌকোয় ছিদ্র করেছি। এবার তুমি নিজেই দেখো যে এই সংসার কতটা স্বার্থপর। আর ওই তোমার পুরো দাদাও। হস্তি, নৌকায় ছিদ্র হলো কি করে? জানি না পুরু। এত বড় নৌকোয় ছিদ্র হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দেখা যাক তোমার পুরো দাদা তোমাকে রক্ষা করতে আদৌ আসে কিনা। পুরু দাদা অবশ্যই আসবে। হস্তি, এই জলকে আটকানো যাবে না। মনে হচ্ছে এই নৌকাটা ডুবে যাবে। পুরু এবার
আমাদের এই নৌকাটা ছাড়তে হবে। হস্তি, সকলকে একত্রিত করো, আমাদের কাছে বেশি সময় নেই। হ্যাঁ পুরু। হস্তি, সবাই নৌকা থেকে বেরিয়ে গেছে তো? সবাই চলে এসেছে। কিন্তু মলয় আর বিশুদ্ধি কোথায়? ওরা তো আসেনি, ওরা বোধহয় আটকে পড়েছে পুরু। আমি এক্ষুনি ওদের দুজনকে নিয়ে আসছি। লাচি না, ওই দুজনকে আমি আনবো। তোমরা সকলে তীরের দিকে যাও। পুরু, বিশ্বাস করো লাচি, আমি অবশ্যই ফিরে আসবো। তোমার বিশ্বাস আছে যে তোমার পুরু দাদা এখানে অবশ্যই আসবে? হ্যাঁ, পুরু দাদা অবশ্যই আসবে। তাহলে তো ভালোই। যদি পুরু এখানে আসে তাহলে ওর জীবনের গল্প এখানেই শেষ হয়ে যাবে। না হলে তীরে গিয়ে ওর প্রাণ তো আমাকে নিতেই হবে। আজ আলেকজান্ডার আমার সেনাদলের মাঝখান দিয়ে রাস্তা বানিয়েছে, কাল আমার তলোয়ার ওর বক্ষের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করবে। কাল আমরা ফার্সিদের শেষ করে উৎসব পালন করব। দারাউস এটা নিয়ে আফসোস করবে যে আমাকে যুদ্ধে আহ্বান জানানোটা ওর জীবনের সবথেকে বড় ভুল ছিল।